এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সেদিনকে চলে গেছিলাম আমি বিগ বাজার, যেটা বিগ বাজার এখন আর নেই, স্মার্ট বাজার পরিণত হয়েছে। তাও বলবো বিগ বাজার। আমি আর আমার একটা বান্ধবী চলে গেছিলাম। তো এই বিগ বাজারেই আমাদের অনেক স্মৃতি রয়েছে, মানে কলেজ লাইফের অনেক অনেক পুরনো স্মৃতি আছে। তো আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি মানে আমার বিয়ের আগে যে আমি ব্রাইডাল প্যাকেজটা নেব সেটার ব্যাপারেই ডিটেলসে কথা বলতে গেছিলাম, যে নেল এক্সটেনশন কীরকম কী পড়বে, কারণ আমি এই জিনিসগুলো আগে প্রথমে মানে কোনোদিন আমি করিনি, তো ফার্স্ট টাইম করবো। এবারে একটা আইডিয়া তো নিয়ে রাখতে হবে, তাই না? তো ক্রিয়েটিভ কটেজ নাম এটা, ওই স্মার্ট বাজার ভেতরেই এটা নতুন আর কি শুরু হয়েছে। তো সেখানে কথা বললাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে আমরা যাচ্ছি, ওখানে তো শুধু নেল এক্সটেনশন, সেটা তো কথা বললাম, কত কী চার্জ আমি জেনে নিয়েছি। আর এরপরে যাচ্ছি আরেকটা স্যালনে, ওখান থেকে বাকি জিনিসগুলো জিজ্ঞেস করবো, যে ফেশিয়াল কীরকম, ওয়্যাক্স কীরকম কী নেবে, ট্যান রিমুভ, এছাড়া এক্সেট্রা আমি যেগুলো করাতে চাই সেগুলো কীরকম নেবে বা একটা প্যাকেজ কীরকম পড়বে। তো চলে গেছিলাম রাজকুমারীতে। তো ওখানে গিয়ে আমি আর কি কিছুক্ষণ কথা বললাম ওদের সাথে, ডিটেলসটা মানে আমার কি চাই সেইটা আমি পুরোটা শেয়ার করলাম। তো ওনাদের মতন করে একটা প্যাকেজ আমাকে বলল। তো সেই অ্যাকর্ডিং আমার ভালোই লেগেছে প্যাকেজ, যেটা বললো যেরকম চার্জেস আমার থেকে নেবে। আমার এখনও বিয়ে দেরি আছে, বাট তাও আমি একটু আইডিয়া করে নিতে চাইছি, কারণ সেই বুঝেই টাকা পয়সার ব্যাপারটাও একটা থাকে। তো এটাই, ওনারা খুবই ভালোভাবে আর কি বিহেভিয়ার করেছে, আমার বেশ ভালোই লেগেছে, কথাবার্তা খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে দিল কী কী আছে না আছে। তো ওদের পাশাপাশি দুটো স্যালন আছে, মানে একটা ফ্যামিলি স্যালন আর একটা ইউনিসেক্স স্যালন, এরকম কিছু একটা নাম ছিল। তো ওনারা এরকম ক্যাটালগ টাইপের বার করে আমাকে সব ডিটেলসে বলে দিল কীরকম কী প্যাকেজ আছে, প্রি ব্রাইডাল প্যাকেজ এগুলো। তো সেটা আমি জানলাম, দেখলাম, বেশ ভালোই লেগেছে আমার। তো তোমরা যদি পুরো হেড টু টোয়ে করতে চাও তাহলে 5000, 6000, 8000 এরকম আছে প্যাকেজ। তো যে যেটা করবে। এটা হচ্ছে হাইড্রো ফেশিয়াল। এই ফেশিয়ালটা করার আমার খুবই ইচ্ছা, ভীষণ ইচ্ছা, খুবই বেনিফিট দেয় এই হাইড্রো ফেশিয়ালটা। এটা স্টার্টিং ওখানে জিজ্ঞেস করলাম 2500 থেকে স্টার্টিং। এবারে যে যাকে যেরকম ডিসকাউন্ট দেবে বা এরকম একটা বিষয়। তো দেখা যাক কী হয়, করলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তারপরে চলে গেছিলাম ফুড কোর্টে গিয়ে এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর ও নিয়েছিল চা, আর হচ্ছে নেওয়া হয়েছিল মোমো আর স্যান্ডউইচ। কিন্তু ওগুলো আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা লেট করেছিল, মানে আধা ঘন্টা আমাদের পেটের রীতিমতো চুচু ডন মারছিল, এতটাই খিদে পাচ্ছিলো। এই সমস্ত কথাবার্তা সব কমপ্লিট করে তখনও অলরেডি প্রায় 5টা বাজে বিকাল। তো আস্তে আস্তে সব ভিডিও সব ভ্লগই দেখতে পাবে, বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু। তো এখন থেকে স্টার্ট করছি আর কি টুকটুক করে। তো এই যে স্যান্ডউইচ চলে আছে এই বিগ বাজার, আবার আমি বিগ বাজার বলছি, যাই হোক স্মার্ট বাজার। তো এখানকার স্যান্ডউইচটা আমার খুবই ভালো লাগে, আর অ্যাফোর্ডেবল প্রাইস, একদম 130 টাকার মধ্যেই এরকম বড় দুটো এরকম দেবে। তো একটা খেলেই পেট ভরে যায়, দুটো তো মানে জাস্ট ওয়াও, একটা আলাদাই ব্যাপার। তো আমরা দুটো এরকম শেয়ার করে খেয়েছিলাম। আর ছিল এই যে মোমো, প্যান ফ্রাইড মোমো, এটা মোটামুটি লেগেছে আমার। তো মোমো মানেই ওয়াও, মোমো বেস্ট। যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা মানে ওর অ্যাকচুয়ালি কেনাকাটা ছিল, আমার ফ্রেন্ডের কেনাকাটা ছিল, কিছু কুর্তি, ওর স্টুডেন্টের জন্য কিছু ড্রেস, টি শার্ট এগুলো কেনা ছিল। তো তাই জন্য ভি মার্টে চলে গেছিলাম। ভি মার্টে গিয়ে ও কিছু কিনলো, আর দেখছিলাম বেশ কালেকশানগুলো খুব সুন্দর ছিল। এগুলো আই থিঙ্ক প্লাজো টাইপের শর্ট প্যান্ট, এই যে শর্ট প্যান্টগুলো মেয়েদের, এগুলো সামারের জন্য খুব ভালো উঠেছিল। আর 149 ছিল, মানে ভালোই দামে, আর কোয়ালিটিও খুব ভালো ছিল। আর ওয়ান পিস এটা ছিল কোয়াড সেট টাইপের, মানে যেরকম প্রাইস অ্যাকর্ডিং ছিল ওই হিসেবে কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এই টি শার্টটা, ক্রপ টি শার্ট আমার খুব পছন্দ হয়েছিল, বাট এখন হাতে মানি করি নেই খুব একটা, তাই আর নিলাম না। যাই হোক, পরে দেখা যাবে। এই প্রথমের এই কাপড়টা শীতকালের জন্য না খুব ভালো, কারণ একটু মোটা কাপড়টা, গরমকালের জন্য খুব একটা ভালো না। আর এইটা দেখো কি সুন্দর, কিউট, পুরো সানফ্লাওয়ার করা, খুবই সুন্দর। আর এখানে কী হয়েছিল, আমার ফ্রেন্ডটার ওর এক্সারসাইজ, ঠিক আছে, এই কুর্তিটা ওর নেবে। এবার এক্সারসাইজে যেটা মানে এমনি সাজানোতে ছিল সেইটা না, এই বোতামগুলো ছিল না, তাই জন্য এই ম্যানিকুইনই বলে এগুলোকে, আই থিঙ্ক ম্যানিকুইনের থেকে জামাটা খোলা হচ্ছে। যাই হোক, ও তারপরে এইটা নিল। তো নেওয়ার পর আমরা ফুচকা খেয়ে দেন বাড়ি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।